আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল। আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রথম প্রান্তিক মূল্যায়ন নমুনা প্রশ্ন 2025 শ্রেণী প্রথম বিষয় গণিত প্রশ্ন নিয়ে। ধারাবাহিকভাবে আপনাদের সাথে প্রত্যেকটি বিষয়ের প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করব। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যায়। যারা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে পড়ান তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নটির মাধ্যমে আপনাদের ছেলেমেয়েদেরকে, আপনাদের ছাত্রছাত্রীদেরকে এই প্রশ্নটির মাধ্যমে প্র্যাকটিস করাতে পারেন। আর আসলে প্র্যাকটিসটি হচ্ছে সবচেয়ে বড় বিষয়। অনেক স্টুডেন্ট আছেন যারা আহ, পারে সবকিছুই, কিন্তু পরীক্ষার ভিতরে তারা পরীক্ষা আনসার করতে পারে না, কারণ হচ্ছে তারা প্র্যাকটিস করে না। যারা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন তারা যদি এই প্রশ্নটি আমার কাছ থেকে পিডিএফ ফাইল নিয়ে আপনারা যদি বাসায় প্রিন্ট করে আপনাদের ছেলে মেয়েদেরকে প্র্যাকটিস করান, তাহলে আমি মনে করি অনেক উপকৃত হবে। কারণ তারা পরীক্ষায় কিভাবে আনসার করবে এবং কিভাবে লিখবে সে সম্পর্কে কিন্তু তাদের ধারণা হবে। এই প্রশ্নটি আপনারা আমার কাছ থেকে যারা নিতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। এই প্রশ্নটির মূল্য 30 টাকা খরচ হবে। আপনারা কমেন্টে বললে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে এই প্রশ্নটি পিডিএফ ফাইল নিতে পারেন। আর যারা স্কুল টিচার আছেন তারাও অনেকেই আমার কাছ থেকে প্রশ্ন নিয়ে থাকেন, তারাও এই প্রশ্নটির মাধ্যমে প্রথম প্রান্তিক পরীক্ষার জন্য এই প্রশ্নটি নিতে পারেন, কারণ এই প্রশ্নটির মাধ্যমে প্রথম প্রান্তিক পরীক্ষাটি আপনারা নিতে পারবেন এই প্রশ্নটির মাধ্যমে। যারা নিতে চান এই নামগুলো আপনাদের পরিবর্তন করে আপনাদেরকে পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল আপনাদেরকে দেওয়া হবে। যারা নিতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আমি আপনাদেরকে পিডিএফ ফাইলটি অথবা এমএস ওয়ার্ড ফাইল আপনাদেরকে দিয়ে দিব। আর যারা অভিভাবক আছেন তারাও আমাকে কমেন্টে বলবেন, আপনাদেরকেও এই পিডিএফ ফাইলটি দিব। কারণ যারা অভিভাবক আছেন তারা এই প্রশ্নটি, অনেক অভিভাবক আছেন আপনাদের ছেলেমেয়ে কিভাবে পরীক্ষা দিচ্ছে এবং কোন জায়গায় ভুল করছে সেটা কিন্তু আপনারা ধরতে পারেন না, বুঝতে পারেন না। এই প্রশ্নটি নিয়ে যদি বাসায় তাদেরকে প্র্যাকটিস করেন এবং তাদের পরীক্ষার মতো বা 2-3 ঘন্টা সময় দেন যে এই প্রশ্নটি তোমরা আনসার করো, তাহলে বুঝতে পারবেন যে তারা কোন কোন জায়গায় ভুল করতেছে। সেই ভুলগুলো কিন্তু আপনারা সহজে সংশোধন করতে পারবেন। তার জন্য এই প্রশ্নটি আমার কাছ থেকে আপনারা পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল নিয়ে আপনারা প্রিন্ট করে আপনারা বাসায় কিন্তু প্র্যাকটিস করাতে পারেন। চলেন আপনাদের সাথে আমি প্রশ্নটি একটু শেয়ার করি, যে প্রশ্নটি আসলে কতটুকু ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। প্রশ্নটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে প্রশ্নটি কিরকম করা হয়েছে। প্রথমে এখানে বলা আছে সংখ্যা লেখো 21 থেকে 50 এবং সংখ্যা লেখো 11 থেকে 40, ইংরেজিতে লিখতে হবে। এরপর কথায় লিখতে হবে 16, 24, 25, 28, 18। এরপর অঙ্কে লিখতে হবে 14, 18, 23, 26, 27, 29, 35, 37, 39, 45। এখানে ডান পাশে কিন্তু প্রশ্নগুলোর মান দেওয়া রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। এখানে বলা হয়েছে কম থেকে বেশি সাজাও। এখানে 3, 5, 9, 7, 4, মানে কম থেকে বেশি হচ্ছে ছোট থেকে বড়। প্রথমে লিখবো যে 3, পরে 4, 5, 7, এরপর 9। এটাও লিখতে হবে 0, কিন্তু 0 এরপর 2, কিন্তু আসলে 0 কিন্তু প্রথম লেখা যায় না, এই কারণে আপনারা লিখবেন 2, পরে 0, পরে 5, 6, 9, এভাবে লিখতে হবে। এরপর বেশি থেকে কম সাজাও, মানে বড় থেকে ছোট সাজাতে হবে সেম। প্রথমে লিখবে 10, তারপরে 8, 6, 4, 2, এভাবে লিখতে হবে। এরপর এখানে বলা আছে খালি ঘরে পরের সংখ্যা বসাও। 9 এর পরের সংখ্যা হচ্ছে কি 10। এরপর হচ্ছে 16 পরে 17, 27 পরে 28, 29 পরে 30, 35 পরে 36, 39 পরে 40, 43 পরে 44, 47 পরে 48, 49 পরে 50, 30 পরে 31, এভাবে পরের সংখ্যাগুলো লিখতে হবে। এখানে বলা আছে পূর্বের সংখ্যাগুলো লিখো, মানে আগের সংখ্যাগুলো। 14 আগে হচ্ছে 13, 23 আগে হচ্ছে 22, 30 আগে হচ্ছে 29, 26 আগে হচ্ছে 25, 40 আগে হচ্ছে 39। এরপর এখানে দেওয়া আছে যোগ করো। 5, 3 যোগ করলে কত হবে 8। এরপর 6, 2, 8। এরপর 9 আর 0 যোগ করলে হবে 9। 4 আর 6 যোগ করলে হবে 10। 9 আর 1 যোগ করলে হবে 10। এরপর বিয়োগ করো। 5 থেকে 2 গেলে কত থাকবে, মানে মাইনাস করলে 3। এরপর 7 থেকে 5 মাইনাস করলে হবে, বাদ দিলে হবে কত 2। এরপর 9 থেকে 2 চলে গেলে তাহলে থাকবে কত 7। এভাবে 9 থেকে 9 চলে গেলে 0, 8 থেকে 0 গেলে কিন্তু 8 থাকবে। এরপরে বলা আছে কত কত যোগ করে 8 হয়, সবগুলো লিখো। সবগুলো লিখতে হবে। 0 যোগ 8 8 হয়, 1 যোগ 7 8 হয়, 2 যোগ 6 8 হয়, 3 যোগ 5 8 হয়, এভাবে লিখতে হবে। এরপর 12 রঙে রয়েছে
খালি ঘরের সঠিক সংখ্যা বসাও। এখানে 1 রয়েছে, এখানে খালি ঘর রয়েছে। 4 থেকে কত মাইনাস করলে 1 হবে? সহজেই বুঝতে পারবেন। 4 থেকে যদি আমি 1 মাইনাস করি তাহলে কত? 3। তাহলে এখানে যদি আমি 3 দিই তাহলে কিন্তু হয়ে যাবে। এই পরের সংখ্যাটা আপনারা মাইনাস করবেন তাহলেই হয়ে যাবে। এখানে 6 থেকে 4 মাইনাস করলে আমার হবে 2, সেই 2টা বসাবো। এরপর 9 থেকে 6 মাইনাস করলে হবে 3, 3 বসাবো। এরপর 7 মাইনাস 4 মানে বিয়োগ 4 সমান সমান কত হবে? 3। 10 থেকে 2 মাইনাস করলে হবে, বিয়োগ করলে হবে 8। এরপর 13 নং আছে নিচের প্রশ্নগুলো সমাধান করো যে কোনো 4টি। একটি গাছে 4টি পাখি বসেছিল, পরে আরো 6টি পাখি এসে বসলো। গাছে এখন কয়টি পাখি হলো? মিলিদের বাগানে একটি গাছে 3টি এবং অন্য গাছে 4টি গোলাপ ফুল ফুটেছে। বাগানে মোট কতগুলো ফুল ফুটেছে? এরপর নিধির 8টি খেলনা ছিল, সে তার বাইকে 5টি খেলনা দিল। এখন তার কাছে কয়টি খেলনা রইল? এরপর একটি শ্রেণীকক্ষে 9 জন ছাত্রছাত্রী বসে আছে, তাদের মধ্যে 5 জন ছাত্রী এবং শ্রেণীকক্ষে কয়জন ছাত্র আছে? এরপর মেহজাবিন বাগান থেকে 10টি ফুল তুলল, সে তার ভাইকে 5টি ফুল দিল, তার কাছে কয়টি ফুল রইল? এই ছিল আপনাদের প্রথম শ্রেণীর যে প্রশ্নটি, প্রথম প্রান্তিক মূল্যায়নের যে প্রশ্নটি, সেটি আপনাদের সাথে নমুনা প্রশ্নটি শেয়ার করলাম। আশা করি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কারণ আপনারা প্রত্যেকটি আপনাদের ভিডিওর জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয়। আপনারা যদি আসলে লাইক না দেন এবং কমেন্ট না করেন তাহলে আমাদের ভিডিওর বানানোর আগ্রহটা কিন্তু কমে যায়। আশা করি একটি লাইক দিবেন এবং কমেন্টে মতামত জানাবেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে শেয়ার করবেন। আবারও বলছি, যারা এই প্রশ্নটির পিডিএফ ফাইল নিতে চান তাদের 30 টাকা করে খরচ হবে। আপনারা কমেন্টে বলবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে এটির পিডিএফ ফাইল অথবা এমএস ওয়ার্ড ফাইল নিতে পারবেন। যারা অভিভাবক আছেন তাদের জন্য কিন্তু এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা এই প্রশ্নটি আমার কাছ থেকে নিয়ে আপনাদের ছেলে মেয়েদেরকে এটি প্র্যাকটিস করাতে পারেন। প্র্যাকটিসটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আপনারা প্র্যাকটিস করালে বুঝতে পারবেন যে তারা কোন কোন জায়গাগুলো ভুল করতেছে, সেগুলো দ্রুত সংশোধন করবেন। আশা করি এই প্রশ্নটি নিয়ে আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে দিবেন। আর যারা টিচার আছেন তারা এই প্রশ্নটির মাধ্যমে এই নামগুলো পরিবর্তন করে আমার কাছ থেকে নিতে পারবেন। আপনারা যারা কোচিং আছে তারাও নিতে পারবেন, যারা স্কুলের আছেন তারাও নিতে পারবেন। আপনার এগুলো এডিট করে কিন্তু নিতে পারবেন। তাহলে এই প্রশ্নটি নেওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে এই প্রশ্নটি নিতে পারবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।